নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি শ্যামবাজার নাম করা একটা ক্যাফে কসমিক জেস্ট। আর পাশে আমার গেস্ট, ভালো বন্ধু পূজা। তো পূজা, ফার্স্ট অফ অল কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। শুনলাম আসতে অনেক লেট হলো, কেন? হ্যাঁ, কারণ আমার বাড়ি তো জলপাইগুড়িতে। তো এই শ্যামবাজার কলকাতায় তো এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই শ্যামবাজারে নতুন তো কোন ট্রেন থেকে কোন ট্রেনে যাব, মানে এগুলো সব ম্যানেজ করতে করতে দেরি হয়ে গেল আসতে আজকে। আচ্ছা, তো কলকাতায় তো আগেও অনেক কাজ করেছো। তো এখন ফার্স্ট কোশ্চেন করবো, আজকে যে শোটা হচ্ছে, তো শোটা নিয়ে কেমন এক্সাইটেড, কত এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড আর একটু নার্ভাসও আছি। নার্ভাস কেন? মানে টক শোতে প্রথমবার আসলাম তো ওর জন্য। আচ্ছা, এটা টক শো ভেবো না, এটা ভাবো আড্ডা হচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল পূজা, মডেলিং ইন্ডাস্ট্রি একটা এমন ইন্ডাস্ট্রি, কলকাতায় সবাই এটা পজিটিভও বলে, নেগেটিভও বলে। তো ফার্স্ট আমি জানবো এই ইন্ডাস্ট্রিতে কি করে তুমি ইন হলে, মানে কি করে ফার্স্ট কাজ পেলে? আমার ফার্স্ট মানে এই মডেলিংয়ের জার্নি শুরু হয় 2024 সালে। তো শিবায়না ক্রিয়েশনের মাধ্যমে ওখানে কমল স্যার আমাকে খুব হেল্প করেছিল, টোটাল গাইড দিয়েছিল। তো সেখানেই 2024-এ মিস ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম। তো সেখান থেকেই মানে উইনার হয়েছে শাইনিং স্টার হিসেবে। তো সেখান থেকে আমার মডেলিংয়ের জার্নি শুরু আর কি। ওটা ওটা তোমার ফার্স্ট ছিল মানে 2024 বা হ্যাঁ, 25? 2024। আচ্ছা, তো ওর পরে কি কি কাজ করলে? ওর পরে আমি মানে এই মডেলিং ফ্যাশন শোতে আর কিছু করিনি। আমার কাছে অফার এসেছিল, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অনেকগুলো অফার এসেছিল। কিন্তু তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছিলাম, আমাদের জলপাইগুড়িতেই, তিস্তা নার্সিং হোম অ্যাকাউন্টিংয়ে। তো সে কারণে ওখানে ছুটি মানে ভীষণ টাফ, নার্সিং হোম তো মানে ওখানে ছুটি মাসে একটা ছুটি দিতে মানে দেয় আর কি। তো সেক্ষেত্রে অনেকগুলো অফার আমি ছেড়ে দিয়েছি, ওর জন্য যেতে পারিনি। বুঝছো আচ্ছা, তো। অনেকজন বলে নাকি আমি চাকরি করছি, আমি পড়াশোনা করছি, আমি মানে ব্যস্ত। যদি কেউ কাজ করছে, কাজ করতে করতে যদি মডেলিং করতে যায়, তো এক্সাম্পল দেখতেই পারছো। তো পূজা, ফার্স্ট আর একটা কোশ্চেন করবো। এই ইন্ডাস্ট্রি যবে থেকে এসেছো মডেলিংয়ে, ভালো সবাই বলে। হ্যাঁ। তুমি ফার্স্ট আমি জানবো নেগেটিভ কি পেয়েছো? নেগেটিভ বলতে মানে সেরকম মানে কিছু নেগেটিভ পাইনি, কিন্তু আমি যেহেতু নতুন তো আমার যেটা মনে হলো নেগেটিভ, যে মানে আমি চেয়েছিলাম মানে পেড শো করতে। তো এই ইন্ডাস্ট্রিতে আমি নতুন ছিলাম, যে যে কোনো ফটোশ্যুট বলো যাই কিছুই বলো, তো পেড শোটা এখন পর্যন্ত মানে পাইনি এখন পর্যন্ত। যা করেছি মানে আমাকে পেমেন্ট করে করতে হয়েছে। আর আর যদি কিছু নেগেটিভ বলি তো এখন পর্যন্ত মানে আমার সাথে কোনো নেগেটিভ আমি কিছু দেখিনি। আচ্ছা, তো পূজা, একটা কোশ্চেন আমি করবো ছোট্ট করে। এই যে বললে পেড ওয়ার্ক পাবা, তো অ্যাজ এ মডেল তোমার কখন মনে হয় কি যারা খাটছে, হুম। হ্যাঁ এটা বুঝতেই পারছি, যারা নিউ কামার্স, যারা মডেলিং এ ফার্স্ট টাইম কাজ করছে, সেকেন্ড টাইম কাজ করছে, ওরা স্ট্রাগল আমি বুঝতে পারি টাকা দিয়ে। বাট যখন একটা মডেল যখন কাজ করছে কন্টিনিউ, তো ওর রেসপন্স আসে ভালো। তো এমন কখনো এসেছে তোমার রেসপন্স যে বলেছে কি হ্যাঁ পেড ওয়ার্ক আছে, বাট পরে জানলে ওটা ফেক? হ্যাঁ, এটা একটা হয়েছিল। তো ওটা আমি ইনস্টাগ্রাম মানে স্ক্রোল করতে করতে দেখেছিলাম, তো ওটা অ্যাপ্লাই করেছিলাম। তো তখন আমাকে বললো যে এটা মানে দিল্লিতে শো হবে একটা। তো ঠিক আছে, তো ফার্স্টে আমাকে বললো যে রেজিস্ট্রেশন ফিস করতে হবে, তোমার ওটা 1200 টাকা লাগবে। তাই বললাম যে আচ্ছা ম্যাম, ওটা রেজিস্ট্রেশনের পরে কি কোনো কিছু পেমেন্ট করতে হবে? বলে না, রেজিস্ট্রেশনের পরে কোনো কিছু পেমেন্ট করতে হবে না, ফুডিং লজিং যা আছে আমরাই পেড করব। আর তোমাকে ওখানে যদি মানে ইসে হয় তো তোমাকে 20K এর মতন দেওয়া হবে। তো না, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন যখন করলাম, করার পরে তখন 2 দিন বাদে ফোন করলো, বললো যে তোমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার তোমাকে একটা কার্ড বানাতে হবে, সেটার জন্য আবার পেমেন্ট করতে লাগবে। তো সেটার জন্য আবার 5K চেয়েছে। তাই ভাবলাম যে ম্যাম এর আগে তো বলেছিল যে না, শুধু রেজিস্ট্রেশন ফিসই লাগবে। বলে কি না, এখন তো একের মানে এক একটা প্রসেস আছে, তো এটার পরে আর কিছু নেই। তো তখন আমি আর ওটা পেমেন্ট করিনি। তো আমার কেন জানি মনে হলো ওটা হয়তো ফেক। আচ্ছা, ঠিক আছে, মানে অ্যাড্রেসটা যখন আমি টোটালে শুনতে চাইলাম, বললো যে আপনি আগে মানে এটা পেমেন্ট করুন, 5,000 টাকাটা আগে আপনি পেমেন্ট করুন, কার্ড যখন হবে তখন আপনাকে টোটাল লোকেশনটা বলে দেওয়া হবে। তো তার জন্য আমি সেটা আর করিনি। মানে ওটা যখন ফোনে কথা হয়েছিল বাঙালি কথা বলেছো না, হিন্দিতে? হিন্দিতেই বলেছিল ও। তারপরে একটা ঘটনা হয়েছিল, আমি যখন ফোন পেতে মানে করতে গিয়েছিলাম ক্যাফে, তো সেখানে ওখানে মানে মানে কিউআর কোড সহজে নিচ্ছিল না। তো ওখানকার যে মানে দাদাটা বসেছিল কিউআর কোডে, বললো যে এটা মানে হচ্ছে ফেক। কারণ যখন কোনো একটা ফেক কিউআর কোড দেওয়া থাকে তখন এরকম একটা রেড সিগন্যাল দেয়। হুম। তো তো ওখানে তখন আমাকে না করে দিল যে এটা দিও না, এখানে এই যে রেড সিগন্যাল দিচ্ছে তার মানে এটা ফেক হবে। তো তারপর আমি আর তো দিইনি। একটা কোশ্চেন করবো। এই যে আজকে ফার্স্ট আমি কথা বলতে বলতে পূজা এখানে কফি টেস্ট, কফি ঠান্ডা হয়ে যাবে। তো এই কথাটা শুনতে আমার খুব ভালো লাগলো, কারণ লোক স্ক্যানার আজকাল কি হয়,
লোক অনেকজন ফেক স্ক্যানার পাঠিয়ে দেয়, মানে কাজ করতে করতে নিজে দেখাচ্ছে কি ব্র্যান্ডের নাম আসছে, নিচে স্ক্যান। 80% ইন্ডিয়ান বাঙালি ওটা স্ক্যান চেকই করে না। আচ্ছা ব্র্যান্ডের নাম, ও আচ্ছা এই কোম্পানি, আচ্ছা মানে ভালো হবে, স্ক্যান চেকই করে না, যেটা খুব ভালো লাগলো শুনে। তো এই যে আজকে যখন শো নিয়ে কথা হচ্ছে তখন তোমার মনে হলো না এটা আচ্ছা কলকাতা নিউজ টাইম ফেক হতেই পারে, মনে এটা হয়েছিল? একটু মনে হয়েছিল, তার জন্য না, তাও একটা মানে বিলিভ ছিল, কারণ ওর সাথে আমার চেনা ছিল, আচ্ছা বিপন্নার সাথে আমার চেনা ছিল, আমি জানি যে ও মানে ফেক নিউজ দিবে আচ্ছা না। তো যাই হোক, তাও মানে চ্যানেলটা কি সত্যি নাকি মানে আর একটু ভালো করে জানার জন্য আমি তখন ফেসবুকে মানে গিয়েছিলাম আর কি, নিউজ টাইম চ্যানেল দেখার আচ্ছা জন্য। মানে এটা দেখার জন্য না যে ফেক নাকি, মানে আচ্ছা কিরকম কি কোশ্চেন অ্যান্সার হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি বলছে না, ও চেক করতে গেছিল কি কলকাতা নিউজ টাইম নামে কোনো পেজ আছে কিনা। মানে দেখতে গেছিলাম মানে কতটা ফলোয়ার্স আছে কি আছে, সত্যি কতটা কাজ হচ্ছে না হচ্ছে, ওটার জন্য আমি চেক করেছিলাম। ইনডাইরেক্টলি বললো বা ডাইরেক্টলি বললো না, তাই তো? যাই হোক, তো আপকামিং প্ল্যান্সে যদি মডেলিং ইন্ডাস্ট্রির কাজ করছো, খালি মডেলিং নিয়ে কথা বলবো না, তুমি আপকামিং গ্রোথ কাজ করছো, তো আপকামিং প্ল্যান্স কি থাকছে তাহলে? আপকামিং তো এখন মানে আমার যেটা বলতে গেলে, যেই মডেলিং ফ্যাশন শো এগুলো তো আছেই, আর তাছাড়া আমার ছোট থেকে খুব ইচ্ছা মানে সিনেমার সিরিয়াল বলো বা সিনেমা বলো, আর তাছাড়াও মানে নাচের সাথে তো আমি ছোট থেকেই জড়িত, বিভিন্ন ড্যান্স শো হোক ওগুলো তো করছি, আর সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল আছেই আমার। আচ্ছা তোমার ইউটিউব, হ্যাঁ আমি একটা জিনিস শুনছিলাম, তো ইউটিউব চ্যানেলে কি কি কন্টেন্ট অ্যান্ড ইউটিউব চ্যানেলের নামটা কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ড্যান্স 35। আর ওখানে আমি হচ্ছে বেসিক্যালি বলিউডের যত গান বেরোয় আর কি, তো ওগুলো মানে ট্রেন্ডিং সং যেগুলো, ওগুলোর উপর আমি হচ্ছে ড্যান্সের ভিডিও আছে, আর তাছাড়াও কিছু লিপসিং আছে, ওগুলো খুব কম। আচ্ছা ওটা কি তোমার শর্টস, শর্ট? হ্যাঁ, ওখানে শর্টস ভিডিও আছে আর বড় ভিডিও আছে, দুটোই ওর আছে। মধ্যে কি কোনো কপিরাইট, যারা এখন নতুন ইউটিউব, আমি ইউটিউবার নিয়ে কথা বলছি না, বাট অনেকজন আছে যারা গান ডান্স করতে চায়, but এই যে কপিরাইট ইস্যুস, ওটা তোমার কি হয়? হ্যাঁ অবশ্যই, মানে যে কোনো গানই বলো, সে নতুন গানই বলো পুরানো গানই বলো, মানে ড্যান্সের চ্যানেল মানে হুম। যখনই আমি কোনো একটা গান তুলে নিয়ে আসবো তো আমার এখানে কপিরাইট আসি, কিন্তু কপিরাইট স্ট্রাইক না, কপিরাইট ক্লেম তো আসি। তো আচ্ছা এবার আমার যেহেতু ড্যান্সের চ্যানেল, তো এবার আমাকে যদি ইনকাম করতে হয় তো তখন আমাকে কি করতে হবে, মানে আমাকে ব্লগিং চ্যানেল মানে ব্লগিং ভিডিও দিতে হবে, তাহলে ব্লগের থেকে যে ইনকামটা হবে সেটা আমার টোটালি আমার। কিন্তু এই যে যেগুলো ধরো ড্যান্সের যেগুলো ভিডিও হচ্ছে, সেটাতে আমি টোটাল টাকা আমি পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো তো পূজা, যদি মডেলিং ইন্ডাস্ট্রি যখন করছো তো ফ্যামিলির, আমি একটু ফ্যামিলির দিকে চলে যাচ্ছি, তো এই যে ইন্ডাস্ট্রি যখন বললে কি আমি মডেলিং করবো, তো ফ্যামিলির দিক থেকে কেমন সাপোর্ট পেয়েছিলে? ফ্যামিলির দিক থেকে মানে আমার বাবা যখন এখন তো বাবা নেই, মারা গেছেন, আমার বাবা যখন বেঁচে ছিল আর কি, তো মানে এই মডেলিংটা মানে অতটা পছন্দ করতো না। সিনেমা যেমন মানে বাবা চেয়েছিল যে মানে আমি চাকরি করব, ঠিক আছে, মানে এরকম মানে ল পড়বো, বাবার খুব শখ ছিল আমি লয় মানে লতে যাব। তো বাবার অতটা পছন্দ ছিল না, কিন্তু আমার মা, দিদা এগুলো আগা করে মানে সাপোর্ট করতো, না ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের বাঙালির ফ্যামিলিতে 80% কেন হয়? আমরা সিনেমা দেখতে খুব পছন্দ করি, বাট যদি নিজের ফ্যামিলি থেকে যদি কেউ অ্যাক্টর হতে চায় তো না, এটা হয় তো। তো পূজা যদি মডেলিংয়ের সাথে অ্যাক্টিংয়ে যদি কখনো এমন কেস হয়েছে, ধরো তোমাকে একদিনে দুটো অ্যাপ্রোচ করেছে, মডেলিং একটা বড় শো যেটা তোমার ন্যাশনাল লেভেলের মতো, আর একটা বাংলা শো মানে মুভির জন্য বা সিরিয়াল জন্য অ্যাপ্রোচ করেছে, তুমি কোনটাকে ইম্পর্টেন্স দেবে? এটা তো মানে একটু টাফ কোশ্চেন, কারণ দুটাই আমার হচ্ছে প্রিয়, তো তাও যদি মানে বলে যে কোনটাতে করব, তাহলে যেহেতু মডেলিংটা হচ্ছে মানে একটা মানে ইন্টারন্যাশনাল শো দিচ্ছে, তো আমি ওটাতেই যাওয়ার চেষ্টা করব। না ন্যাশনাল কাজ ওটা। আচ্ছা, হ্যাঁ ওটা, ওখানেই আমি ফার্স্টে যাবো আর কি। চলো ভালো লাগলো কথা শুনে, কেন কি 80% যখন এই কথা হয় তো বলে আচ্ছা মডেলিং তো আমরা পরেও করে নিতে পারি। ঠিক আছে, তো এই যে এখন রিসেন্টলি যদি কাজ নিয়ে কথা বলছি, তো অ্যাজ এ মডেল তোমার কি মনে হয় কলকাতা যারা মডেলিং করছে ওদের কি করলে জিনিসটা আর ভালো হবে? একটা হয় নাকি এভরিথিং ইজ ওকে, মানে তুমি বলে রিসেন্টলি একটা শোতে কাজ করলে, শোটা ভালো লেগেছে সব কিছু, বাট হয় না ভেতরে কি যদি এই জিনিসটা ভালো হতো, এই লোকটা যদি ভালো করতো বা এই র্যাম্প ভালো হতো, এটা মাইন্ডসেটে কিছু আছে? উম, চলো আমি একটা কোশ্চেন, এটা ঘুরে চলে যাচ্ছে, অনেক বড় কোশ্চেন হয়ে যাচ্ছে। ধরো তোমাকে হ্যাঁ, কলকাতা মডেলিং, মানে এখানে তো একটা অ্যাসোসিয়েশন থাকে, ওর মধ্যে তোমাকে হেড করা হয়েছে, আচ্ছা, এবার মডেলিং মধ্যে তোমাকে কোনো একটা জিনিস তোমাকে চেঞ্জ করতে হবে, তুমি কি করতে চাও? মডেলিং এ কোনো একটা জিনিস আমার চেঞ্জ করতে হ্যাঁ, হলে কোনো টাইম চেঞ্জ করাতে পারো বা তোমার লোক চেঞ্জ করতে পারো, কিছু একটা জিনিস চেঞ্জ করতে বলছে, তখন কি করবে?
উম, কি যে চেঞ্জ করতে হবে, আমি কিছুই চেঞ্জ করতে পারবো না। মানে যেমন চলছে ঠিক আছে, এর মধ্যে ঠিক আছে, এখনই উত্তর পেয়ে যাব। এই যে আমরা মডেলিং করো, হ্যাঁ, তো মডেলিংয়ে অনেক আমরা সবাই জানি একটা ফেক অ্যাকাউন্ট, ফেক হোয়াটসঅ্যাপ তো মেসেজ আসতেই থাকে। হ্যাঁ। একটা ওয়ার্ড ইউজ হয় মডেলিং ইন্ডাস্ট্রিতে, ওটা হলো সিপি, কম্প্রোমাইজ। হুম। তো তোমার কি মনে হয় যখন তোমাকে কখনো অ্যাসোসিয়েশনে হেড করা যায়, তোমার কি সিপি জিনিসটা বন্ধ করার ট্রাই করবে? হ্যাঁ, অবশ্যই। মানে এই যে বললাম। হ্যাঁ, এটা আমি কম্প্রোমাইজ যে জিনিসটা, সেটা আমি যদি হেড হতাম তো ওটা আমি অবশ্যই বন্ধ করার চেষ্টা করতাম। মানে আমি চেতাম যে যার যেরকম মানে কোয়ালিটি আছে, যার যেটা প্রতিভা আছে, সেটা অনুযায়ী যাতে সে মানে এগিয়ে যায়। কারণ কম্প্রোমাইজ সবাই জিনিসটা পছন্দ করে না। অনেকে পছন্দ করে, বেছে নেয়, কিন্তু অনেকে পছন্দ করে না। তো যাদের পছন্দ করে না, তো তাদের জন্য অবশ্যই বন্ধ করা তো উচিত। আচ্ছা, এই যে যবে থেকে তুমি মডেলিং করা স্টার্ট করেছো, সবাই তো ভালো দিক থেকে খারাপ দিক থেকে কেউ না কেউ কমেন্ট করবে, বাট কোনো এমন কমেন্ট মনে আছে যেটা পড়ে মনে হয়েছে কি না খারাপও লেগেছে, বাট হাসিও এসেছে? আহ, না, মানে আমার আসলে আমার ইউটিউব চ্যানেল যেটা বলেছিলাম, তো ওখানে প্রচুর ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, বড় ভিডিও আছে। তো মানে এখন পর্যন্ত মানে আমার কোনো খারাপ কমেন্ট আসেনি। মানে সবাই ঠিক আছে, ভালো ভালো কমেন্টের মধ্যে বেস্ট কমেন্ট এমন মনে আছে যেটা পড়ে বলেছিল হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, মানে অনেকেই তো কমেন্ট আসে, তো ওটা ওটা মানে সব কমেন্টের মধ্যে একটা কমেন্টই মানে একটা পার্সনই সবগুলো ভিডিওতে করে গেছিলো একই কমেন্ট। সেটা হচ্ছে মানে ড্রিম গার্ল, ওই জন্য ওই কমেন্টটাই হচ্ছে বেশি মনে আছে। মানে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রায় 100টার উপর ভিডিও আছে, হুম। তো ওই একটা মানুষই, যা নামটা ঠিক মনে নেই আমার, অন্য একটা চ্যানেলের নাম দিয়েছিল ডিকে নাকি, ডিপি মনে হয়। তো উনি প্রত্যেকটা ভিডিওতে ওই একই কমেন্ট করেছে, ড্রিম গার্ল, ড্রিম গার্ল, ড্রিম গার্ল। তো ওটাই মনে আছে। মানে এই যে ভিডিওটা দেখছো, হয়তো শর্টস এটা যদি ও নিজের পেজে ছাড়ে বা নিজের ইউটিউব, যে কমেন্ট করো বারবার, তো তোমার নাম দেওয়া হচ্ছে, ভাবো তো। আচ্ছা, তো পূজা রিসেন্টলি আমি মডেলিং নিয়ে তো কথা বললাম, প্লাস মা বাবা মা ঠাকুমা সাপোর্ট করছে বললে, বাট আমি আর একটা কোশ্চেন করবো। মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছো, আর কোনো ছেলে তোমার পেছন পড়বে না, এটা তো হবে না। তো এবার এমন কোনো মনে আছে যে মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তোমাকে কেউ প্রপোজ করেছে বা এমনি? হ্যাঁ, এরকম তো মানে শুধু মডেলিং ইন্ডাস্ট্রি বলে না, ওটা তো আছেই। তাছাড়াও যখন মানে এরকম তো অনেকেই আছে প্রপোজ করেছিল, কিন্তু মানে সেটাকে আমি বেশি গুরুত্ব দিইনি। কতজন কোশ্চেন করেছে, মানে প্রপোজ করেছে, কতজনকে হ্যাঁ বলেছে, কতজনকে না বলেছে? আমি বেশিরভাগকেই নাই বলেছি, কাউকে আমি হ্যাঁ বলিনি। শুধু সবাই মানে যেই মানে আমি কি মানে আগাগোড়ি আমি কোশ্চেনটা, অ্যান্সারটা উল্টো দিল। তুই কিরকম মানে টাইপের আমি মানে ওই যে মানে ধরো কোনো ছেলে আমাকে প্রপোজ করলো, আমি যে চট করে যদি বা হ্যাঁ বলে দিই বা হ্যাঁ বলে দিই, তখন আমি ভাবি কি বাবা ছেলেটা মানে ভাবলো যে মেয়েটা কিরকম টাইপের, বাবা নিজে একটু ঘ্যাম বেড়ে যাবে। তো ওর জন্য আমি মানে ওই প্রপোজ করলেও সেটাকে ডিনাই করে যাই, মানে শুনিই নেই আমি কিছু এরকম। মানে আমি চাই যে ঠিক আছে, মানে ছেলেরা পিছন পিছন গেলে একটু ভালো লাগে না, আমি হয়তো সুন্দর তাই, কিন্তু ওই তাকে যে প্রপোজ করে আমাকে একসেপ্ট করতে হবে, ওটা আমার ভালো লাগে না। মানে এটা খালি খালি পূজার কথা নয়, এটা সব মেয়েদের সেম। যদি কোনো ছেলে প্রপোজ করে, মানে ঠিক আছে দেখছি, ফার্স্ট একদিন দুদিন 3 দিন টেস্ট চলে, তাই তো? এটা কি সবার মধ্যে? 90% তো হবেই এটা। 10% মধ্যে ঠিক আছে, যাই হোক। তো এখন রিসেন্টলি আমি কোশ্চেন করি একটা, মডেলিং একটা এমন জিনিস যে কলকাতায় সব থেকে টপ লেভেলে চলছে, মানে সবাই মডেল, মানে আজকাল যদি আমি ভালো দেখতে মানে আমি মডেল, আর আমার কাছে যদি ক্যামেরা তো আমি ফটোগ্রাফার, বাস এই। আর আমার কাছে যদি ধরো দুটো চারটে বন্ধু হ্যাঁ, মডেল, তো আমি অর্গানাইজার। তো তোমার কি মনে হয় অ্যাজ এ মডেল কি হলে যে মডেলের মধ্যে সব থেকে মেন জিনিস কি দরকার? মডেলের মধ্যে প্রফেশনাল যদি মডেল হতে যাওয়া যায়, তো তার সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে মানে ওর নিজের প্রতি কনফিডেন্স থাকা বেশি উচিত। আর হচ্ছে ড্রেস আপের মানে ফ্যাশনের যে ব্যাপারটা, যে ও কোন ড্রেসটা পরে কমফোর্টেবল বেশি মানে মনে করবে, সব ড্রেসে যাতে ওকে কমফোর্টেবল ওকে হতে হবে। কারণ বড় বড় যেগুলো মডেলিং শো হয়, সেখানে আমি দেখেছি এই যে রিসেন্ট যেটা দেখলাম, যে মিউস ইউনিভার্সের যেটা হলো আমাদের ইন্ডিয়ার থেকে মনিকা বিশ্বকর্মা, তো উনিও মানে একটা ছোট একটা গ্রাম থেকে গিয়েও সেখানে ও সুইমিং কস্টিউমে ও মানে র্যাম শো করছে। তো প্রফেশনাল মডেলিং হতে গেলে তোমাকে কমফোর্টেবল সব ড্রেসই হতে হবে, আর নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে।
আচ্ছা, যদি আমি লাস্টের দিকে যদি যাই, দুটো কোশ্চেন আর করব। তো ফার্স্ট কোশ্চেন একটা, এই যে আড্ডাটা চলছে, ফার্স্টে বলছিল কি কনফিডেন্স পাচ্ছিলাম না, এখন কেমন মনে হলো এই যে আড্ডাটা হলো, কেমন লাগলো? খুব ভালো লাগছে। মানে এখন সে মানে প্রথমে যখন ভেবেছিলাম কি জানি কি না কি হবে, মানে নার্ভাস হয়ে গেছিলাম, হুম। তো এখন সেই নার্ভাস জিনিসটা নেই, মনে হচ্ছে চলাই। ইজিলি। হ্যাঁ, আচ্ছা স্যার, আপকামিং যদি কি কি প্ল্যানস তোমার আসতে চলেছে, মানে শুধু মডেলিং এর কথা বলবো না, ডান্স মানে তোমার যে ইউটিউব চ্যানেলের জন্য আমি মানে অল ইন ওয়ান যদি জানতে চাই কি কি আসতে চলেছে। মডেলিং তো আছেই, পাশাপাশি মানে কিছুদিন যেমন আগে আমি অনেকগুলো অফার করেছিলাম, তো তখন আমি প্রাইভেট কোম্পানির জন্য আমি ছেড়ে দিয়েছি। তো এখন রিসেন্ট কি করছি, আমি প্রাইভেট কোম্পানি ছেড়ে দিয়েছি এগুলো লাইন বেছে নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখন আমার কাছে মানে টাইম আছে, তো এখন মানে যে সমস্ত মানে দেখবো যেগুলো ফেক না আর কি, যে সমস্ত মডেলিং ফ্যাশন শো হবে বা ফটোশ্যুট হবে বা কোলাবরেশন হবে, ব্র্যান্ড প্রমোটিং হবে, আহ, ওগুলো আমি অবশ্যই একসেপ্ট করব। আর তাছাড়াও আমার ইউটিউব চ্যানেল তো আছেই, ওটা তো আমি মানে করি যখন ইচ্ছা, যখনই মনে হয় যে না আমি, যেমন আসার সময় আমি যখন মানে আসছিলাম, তো তখন মনে হলো ইস, এই ড্রেসটা যদি পরা থাকতো তো আমি এখানে একটা ভিডিও করতে পারতাম। তো এখন দেখে নিলাম প্লেসটা, এখন মানে মাথায় একটা মানে আইডিয়া আসলো, যাওয়ার সময় যখন যাবো ওখানে একটা ইউটিউবের জন্য শর্ট করেই নিব। তো পূজা, এই যে জায়গাটা যেখানে আমরা সবসময়, এই জায়গাটা কেমন লাগছে খুব নর্থ ভালো, কলকাতায়? খুব ভালো লাগছে। কফি, অনেক জায়গায় তো আমরা ক্যাফেতে বসি, বাট এই প্লেসটা নিয়ে তোমার কি মনে হয়, দেখে তোমার তোমার মাইন্ডসেটে কি আসছে প্লেসটা দেখে? মানে আমাদের জলপাইগুড়ি তো মানে ক্যাব আছে, ঠিক আছে। তো কিন্তু আমার আমাদের জলপাইগুড়ি থেকে মানে আমার আগাগোড়াই আমি কলকাতা খুব মানে বেশি পছন্দ আর কি, তো আমার অবশ্যই এখানে এসে খুব ভালো লাগলো। আচ্ছা, যখনই যদি কলকাতায় আসবে তো এই ক্যাফেটা আসবে? হ্যাঁ, অবশ্যই। কারণ এখান থেকে আমার ফার্স্ট টক শো হলো, তো যদি কোনো দিনও যদি কোনো ক্যাফে আসতে চাই আর কি, হুম। তো এই ক্যাফে আসুক। আর তাছাড়াও কি বিশেষ করে কলকাতায় আর কোথায় কি ক্যাব আছে অত আমার জানা নেই, তো এটা জানা রইলো, যদি আসি কোনোদিন ক্যাফে তো এখানে অবশ্যই আসবো। তাহলে আমি কসমিক জেনের ওনারকে বলছি, দিদি দেখছো তো, না বললেও প্রমোশন চলছে। যাই হোক, তো ঠিক আছে। আহ, এই যে তুমি বলে আপকামিং যে কাজ হলো, কি করে বুঝবে কি হ্যাঁ এই কাজগুলো ভালো, আর কি করে বুঝবে কাজটা অরিজিনাল? আহ, কারণ এতগুলো মানে অনেকগুলো অফার পেয়েছিলাম, তো সেখানে যেগুলো মানে ফেক যেগুলো থাকে সেগুলোতে আগেই হচ্ছে মানে ওরা কি বলে যে আগে এতটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ওরা সহজে লোকেশনটা বলতে চায় না তখন। আর যদি মানে অরিজিনাল হয়ে থাকে তো তো মানে সে তো মানে রেজিস্ট্রেশনের জন্য কিছু তো ফিস দিতেই হয়, যেহেতু মানে আমরা সেরকম প্রফেশনাল এখন পর্যন্ত মডেলিং হয়ে যায়নি, উঠিনি। তো তাছাড়াও আর যেটা বুঝবো আর কি, তো উনি যদি কোনো ওনাদের যদি কোনো মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক থেকে থাকে, তো আমি সেখানে ঢুকবো আর কি, ঢুকে দেখবো যে না সত্যি কতগুলো কাজ হয়েছে কতগুলো হয়নি। এখন তো একটাই উপায় আছে না, সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাওয়া, একদম সে ফেসবুক পেজই হোক বা ইনস্টাগ্রামই হোক বা ইউটিউবই হোক, যদি দেখি যে না এরকম সত্যি অনেকেই কাজ করেছে, তাহলে তখন ওটাকে বিশ্বাস করতে হবে যে না এটা তাহলে রিয়াল আর কি। আচ্ছা, তো ওখানে পূজার সাথে আমিও একটা অ্যাপ্রোচ বলে দিচ্ছি। আজকাল ফেক পেজ অনেকজন বানায় ফেসবুকে কি হ্যাঁ তোমাকে অ্যাপ্রোচ করছি, বাট আমি দুটো কথা জিজ্ঞাসা সবাইকে বলবো যারা নতুন মডেলিং করতে চাইছো, ফার্স্ট অর্গানাইজাররা যখন বলছে ফার্স্ট জানবে ওদের যে ব্র্যান্ড, ব্র্যান্ড কি ভেরিফাইড কিনা। কলকাতায় আজকাল গলি গলিতে অর্গানাইজার 10টা মডেলকে চেনে, সিজ মডেল, তো আচ্ছা মডেল, আচ্ছা আমি অর্গানাইজার। তো ফার্স্ট চেক করবে যে ব্র্যান্ডের সাথে কাজ করবো ভেরিফাইড কিনা, ফার্স্ট। আর সেকেন্ড, অনেকজন আছে যে 5,000 6,000 4,000 টাকা বলে বলবে কি তোমাকে মুভিতে চান্স দেবো, সোজা কথা বলবে তোমার কাটা হচ্ছে, অন ক্যামেরা বলছি তোমাকে, তোমার কাটা হচ্ছে। কেন কি, যারা কাজ নিজে কাজ করলো না মুভিতে, ওরা তোমাকে অ্যাপ্রোচ করে দিচ্ছে, মানে সোজা কাস্টিং হয়ে যাচ্ছে। এর জন্য বলবো যারা নিউ কামার্স, আর পূজা ক্লিয়ার বলেই দিল এই জিনিসটা, তো নিউ কামার্সদেরকে একটাই কথা বলবো আমার দিক থেকেও, ব্র্যান্ড চেক করো ভেরিফাইড কিনা। তো পূজা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তো আর আপকামিং প্ল্যান্স নিয়েও খুব ভালো লাগলো। বাট যতটা শুনলাম তুমি ডান্স খুব পছন্দ করো, তো অডিয়েন্সদেরকে কি বলবে যে নতুন কি ডান্স আসতে চলেছে?
নতুন বলতে এখন তো এই ট্রেন্ডিং সংগুলোই চলছে দেখি। আর তাছাড়া ইনস্টাগ্রামে অনেক কিছুই আছে মানে যেগুলো হয়তো পুরানো গান সেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলে আসছে। তো ওই ট্রেন্ডিংয়ের মানে ট্রেন্ডিংকে ধরেই আমাদের হচ্ছে চলতে হয় আর কি। যখন যে গান ট্রেন্ডিংয়ে আসে আমাদের তখন সে গানই করতে হয়। এটা আমাদের ইউটিউবেরও ক্রাইটেরিয়া আছে যে যখন যে গানটা মানে ধরো একটা নতুন গান রিলিজ হলো, সেই গানটা যে কোনো ইউটিউব ক্রিয়েটার যত তাড়াতাড়ি সেটা করবে তার হচ্ছে ভিউজ বেশি চলে যায়, মানে তার বেশি ভিউজ চলে যায়। হ্যাঁ, আর মানে ওর জন্য ট্রেন্ডিং সং আসা মাত্রই মানে তুমি চেষ্টা করো হচ্ছে যাতে 24 ঘন্টার মধ্যেই সেটা করে ফেলা, তাহলে তোমার ভিউজ বেশি যাবে। তো খুব ভালো লাগলো পূজা, তোমার সাথে কথা বলে। আর সব থেকে বড় কথা, অত দূর থেকে এসে কলকাতায় ছোট্ট একটা কলকাতা নিউজ টাইমের জন্য টাইম দিয়েছে, ওই জন্য খুব ভালো লাগলো। আর আমার ওই যে বললাম দিদি, কসমিক জাস্ট, তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কাজ নিয়ে, নতুন মডেলিং। তখন তো পুরনো হয়ে যাবে কাজ করতে করতে, তখন কন্ট্রোভার্সি আর টানবো তখন। তো শোটাকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।